হ্যালো সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের এই পার্টে আমি দেখাবো কিভাবে Woocommerce এর সিঙ্গেল প্রোডাক্ট পেজের বিভিন্ন পজিশনে বিভিন্ন ইনফরমেশন আমরা যুক্ত করতে পারি। অর্থাৎ সিঙ্গেল প্রোডাক্ট পেজকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। যেমন আমাদের অনেক ক্ষেত্রেই কাজের প্রয়োজনে এমন হয় যে আমাদের প্রোডাক্টের বিভিন্ন পজিশনে আমাদের বিভিন্ন ইনফরমেশন যুক্ত করতে হয়। অ্যাজ লাইক আমার ক্লায়েন্ট আমাকে যে রেস্ট্রিকশনটি দিয়েছে বা যে শর্তটি দিয়েছে যে আমাকে অ্যাড টু কার্ট বাটনের উপরে একটি ব্যানার যুক্ত করতে হবে। যা অপশনটি আমার থিম অপশনে নেই। তো এই কাজটি আমি কিভাবে করতে পারি? অথবা আপনি আপনার এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে বিভিন্ন পজিশনে আপনার ইচ্ছামতো পজিশনে আপনি কিভাবে ইচ্ছামতো ইনফরমেশন যুক্ত করতে পারেন, এই ব্যাপারটি নিয়েই আমার আজকের এই টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। তো এটি করার জন্য আমাকে প্রথমে একটি Woocommerce প্লাগইনের সহায়তা নিতে হবে। তো প্লাগইনটির নাম হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ কাস্টমাইজার। তো আমি এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব Woocommerce সিঙ্গেল প্রোডাক্ট পেজ কাস্টমাইজার। তো এটি লিখে যখন আমি সার্চ করব তখন আমি অবশ্যই প্লাগইনটি পেয়ে যাব। Woocommerce সিঙ্গেল প্রোডাক্ট পেজ কাস্টমাইজার, এবং এই প্লাগইনটিকে আমাকে ইনস্টল করে অ্যাক্টিভেটেড করে নিতে হবে। তো প্লাগইনটি ইনস্টল হচ্ছে এবং অ্যাক্টিভেটেড করে নিলাম। তো নেওয়ার পর আমি যখন আমার প্লাগইনটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি এখন যদি Woocommerce হোভার করি সেক্ষেত্রে দেখব সিঙ্গেল প্রোডাক্ট কাস্টমাইজার নামে একটি নতুন অপশন যুক্ত হয়েছে। এটাতে ক্লিক করার পর আমি আমার কাস্টম অপশন যুক্ত করার অপশন পাবো। এটা হচ্ছে অ্যাড নিউ পজিশন। তো আমরা একটা পজিশন সিলেক্ট করব, যে পজিশনে আমরা ডেটাটিকে দিব। তো এখানে আপনি যে কোনো টাইপের ডেটা অ্যাড করতে পারেন, HTML ট্যাগ বা আপনার ইমেজ, টেক্সট, শর্টকট বা আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো ডেটা এখানে বসিয়ে ব্যবহার করতে পারেন। তো এখানে আমাকে পজিশন সিলেক্ট করতে হবে, আমি কোন পজিশনে ডেটা বসাবো। আমি যদি এখানে অনেক প্রায় 20টা পজিশন আছে, তো সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় পজিশনটিকে সিলেক্ট করে নেবেন। Woocommerce বিফোর সিঙ্গেল প্রোডাক্ট, এটি দিলে আমার সিঙ্গেল প্রোডাক্টের আগে ব্যানারটি যুক্ত হবে। বা আমি একটি প্রোডাক্টে প্রবেশ করি। আমি আমি যখন এটিতে ক্লিক করব Woocommerce সিঙ্গেল প্রোডাক্ট, তো এটি শো করবে আমার সিঙ্গেল প্রোডাক্টের উপরের অংশটিতে। তো যেহেতু আমাকে আমার ক্লায়েন্ট বলে দিয়েছে আমাকে অ্যাড টু কার্ট বাটনের উপরে ব্যানারটিকে যুক্ত করতে হবে, তো আমি এখান থেকে খুঁজে বের করব অ্যাড টু কার্ট বাটনের অপশনটি কোথায় আছে। আমি 6 নম্বর পজিশনে দেখলাম আমার লেখা আছে Woocommerce বিফোর অ্যাড টু কার্ট ফর্ম। তার মানে আমি এখন যে ডেটাটি বসাবো সেটি হবে Woocommerce অ্যাড টু কার্ট বাটনের উপরে। তো আমি যখন এটিকে সিলেক্ট করে এখান থেকে মিডিয়াতে ক্লিক দিব এবং আমার যে ব্যানারটিকে যুক্ত করতে বলা হয়েছে, তো সেই ব্যানারটিকে আমি এখানে সিলেক্ট করে দিব। তো অবশ্যই আমার ব্যানারটি এখানে বসে গেল। আমি এখান থেকে টেক্সট মোড থেকে ওকে, এবং এটিকে আমি আপডেট করে দিলাম। আপডেট করে দিয়ে আমি এই সিঙ্গেল প্রোডাক্ট পেজটিকে এখন রিলোড করি, তো আমি দেখব আমার এই পজিশনে একটি ব্যানার যুক্ত হয়ে গেছে। আমি যদি চাই আমার এই পজিশনটিকে আমি কি পরিবর্তনও করতে পারবো। আমি যদি চাই প্রোডাক্ট টাইটেলের নিচে এটিকে আমি যুক্ত করব, তো সেই ক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে পজিশনটি প্রোডাক্ট টাইটেল, আফটার প্রোডাক্ট টাইটেল। তো আমরা দেখি আফটার প্রোডাক্ট, এটা হচ্ছে আফটার প্রোডাক্ট টাইটেল। তো আমরা চাইলে আফটার প্রোডাক্ট টাইটেল আমার ইচ্ছা মতো আমি ডেটা বসাতে পারবো। আমি ধরুন আমি এখানে টেক্সট বসাতে চাই। দিস ইজ টেস্টিং। তো আমি এরকম একটি লেখা দিয়ে দিলাম। আমি দেখবো যে এই লেখাটি আমার প্রোডাক্ট টাইটেলের নিচে শো করছে, যেহেতু আমি এর লোকেশন দেখিয়ে দিয়েছি প্রোডাক্ট আফটার প্রোডাক্ট টাইটেল। তো এখানে এই লেখাটি অবশ্যই শো করতেছে। তো আপনি চাইলে এভাবে এই প্লাগইনটিকে ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মতো পজিশনে ইচ্ছে মতো ডেটা বসাতে পারেন Woocommerce সিঙ্গেল প্রোডাক্ট পেজে। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। ধন্যবাদ আপনাকে।